গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর এখন বাজছে 7টা 15। আর আমার তো কিছু কাজ সেরেছি, আবার কিছু কাজ সারবো। বাসনগুলো ধুতে বাকি আছে, আর হচ্ছে ঘর মোছা বাকি আছে। গ্যাস মুছলাম, তারপরে সব পাতা টাতা পড়েছিল সেই সব ঝেঁটালাম, দিয়ে অনেকক্ষণই উঠেছি। নাতা টাতা সব সকালবেলায় ভোরবেলায় দেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়াও হয়ে গেছে। হ্যাঁ, আর মেয়ে হচ্ছে এবারে পড়তে যাচ্ছে, আর মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি। মেয়ে হচ্ছে জল আর ছোলা খেয়ে পড়তে গেল। আর তোমাদের দাদাভাই এই ঘুম থেকে উঠলো। চলো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে মেয়েকে আমি পড়তে দিতে যাচ্ছি, আর ওর সাইকেল নিয়ে যাবে বলছিল। ওর বাবা আজকে বলছে না, সাইকেল নিয়ে যেতে হবে না, কি বলে কাদা, রাস্তায় কাদা, সাইকেল নিয়ে যেতে হবে না। কিন্তু দেখো রাস্তা পুরোই শুকনো, সাইকেল নিয়ে গেলে কিছুই হতো না, দিয়ে কিছুতেই যাবে না। দিয়ে আমাকে বলছে মা তুমি দাঁড়িয়ে দিবে চলো, ওই জন্য আমি ওকে দাঁড়িয়ে দিতে যাচ্ছি। এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রাত্রেবেলায় সব থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম, আর দিনের বেলার জন্য এগুলো রেখে দিয়েছি। প্রেসার কুকার, দুধের হাঁড়ি, তারপরে ওভেন, তারপরে কড়া, এগুলো রেখেছিলাম। আর রাত্রেবেলায় যেসব বাসনগুলোই খাবার খেয়েছিলাম সেই সব বাসনগুলো রাত্রেবেলায় ধুয়ে নিয়েছিলাম। হ্যাঁ, রাত্রেবেলা না গোটা কতক বাসন ধুয়ে নিই, অর্ধেকগুলো বাসন ধুয়ে নিই। এঁঠো বাসনগুলো রাত্রে ধুয়ে নিই। আর এইগুলো হচ্ছে এঁঠো নয়, এগুলো এমনি এইগুলি রান্না করেছিলাম সেইগুলো দিয়ে, তাহলে কম হয়, বাসনটা বেশি চাপ হবে না। হ্যাঁ, অনেক বাসনটা অর্ধেক অর্ধেক করে দুটি দুটি করে ধুয়ে নিই। আর কি বলে ওই এরপরে বাসন ধুয়ে তারপরে ঘরটা মুছবো। আর লেবু জল খাওয়া এখন হয়নি, বাসনগুলো ধুয়ে তারপরে লেবু জল খাওয়া হবে। আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, প্রথমে সাবান বুলিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ধুয়ে নেব।
এখন হচ্ছে আমি লেবু জল করব। তোমাদের দাদাভাই তো কাজে বেরোবে, ওই জন্য তাড়াতাড়ি করে লেবু জলটা এখন বাসনগুলো ধুয়ে লেবু জলটা করছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে জামা প্যান্ট পরা হয়ে গেছে, আর আমি তো বাসনগুলো ধুচ্ছিলাম দেখলে। বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে বললাম যে দাঁড়াও আমি লেবু জলটা করে দিচ্ছি। আর লেবু জলটা ছোলাটা খেয়েই কাজে বেরোবে। আর এখন সকালবেলায়, এত সকালবেলা তো মুড়ি খাবে না। আর আমি তো জলটা গরম করে নিয়েছি, দিয়ে নুন দিয়ে দিয়েছি, নিয়ে লেবুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই এই জলটা খাওয়া না খুবই উপকার। হ্যাঁ, এই জলটা খেলে অনেক কিছু রোগ সেরে দেয়। আর আমরা মাঝে মাঝে তোমাদের দাদাভাই যখন লেবু আনে তখন আমরা প্রতিদিনই এই লেবু জল খাই। আর যখন না থাকে আর কি করব, তখন এমনি গরম জল কুসুম গরম করে জল খাই। আর করোনার সময় তো প্রতিদিনই খেতাম লেবু জলটা মিসই করতাম না, লেবু জলটা প্রতিদিনই খেতাম। আর এই যে নুন দিয়েছি, আর লেবুটা করে দিয়েছি, ভালো করে ঢাল উপর করে নিচ্ছি, দিয়ে তোমাদের দাদাভাইকে আমি দিতে যাচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাইকে আর এক গ্লাস লেবু জল দিলাম, বললাম যে আর এক গ্লাস খাবে, একটু বাড়তি আছে, দিয়ে লেবু জলটা দিলাম। দিয়ে তারপরে হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি লেবু জল। আর এই যে ছোলা দিয়েছি, বাদাম দিয়েছি, এবারে ছোলা বাদাম খেয়ে কাজে বেরোবে। আর আমিও নিচটায় বসে লেবু জল খাচ্ছি। তোমাদের দাদাভাই চেয়ারটায় বসেছে, অন্য দিন আমি চেয়ারটায় বসেই খাই, তো চেয়ারটায় বসেছে বলে আমি নিচে বসেই লেবু জলটা খেয়ে নিচ্ছি। আমি বলছি না, ছোলাটা তাড়াতাড়ি করে খেয়ে নাও, দিয়ে তারপরে কাজে বেরোবে। আর এখন তো আখেরির সময়, প্রচুরই কাজের চাপ এখন। লেবু জল তো খাওয়া হয়ে গেছে, এরপরে হচ্ছে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা দেখতে পাচ্ছ তো, ঠাকুরের ওখানটায় না অনেক কিছু পলিথিন পড়েছিল, দিয়ে সকালবেলা ঝাঁট দিয়েছি, দিয়ে ওইগুলো কোণের ভিতরে ছিল, ওই জন্য ওইগুলোকে সরিয়ে তাড়াতাড়ি ঘরটা মুছে নিয়ে তারপরে সজলধারায় জল তুলব। আর আজকে মুড়ি খাবার কিছু করব না, কারণ মেয়েটা না চাউমিন, যেদিন আমি রাত্রেবেলায় চাউমিন করি সেদিন মেয়েটা বলে যে মা তুমি চাউমিন একটু রেখে দেবে, আমার বাসি চাউমিনটা খেতে খুব ভালো লাগে। দিয়ে যেদিন চাউমিন করি ওর জন্য রেখে দিই, দিয়ে ওর জন্য চাউমিনটা রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছে, আর কাজে বেরোলেও কী হবে, সে তো মুড়ি খেয়ে যায়নি, আর সে হচ্ছে অনেক সকালবেলায় বেরিয়ে গেছে। তোমাদেরকে বললাম না, লেবু জল আর ছোলা খেয়েই সে ঘর থেকে বেরিয়ে গেছে, সে চা খেতেও সময় পায়নি। এখন তো প্রচুর কাজের চাপ। আর মেয়েটা হচ্ছে আজকে তো রবিবারে হচ্ছে আজকে তো স্কুল নেই, আর মেয়েটা এখন পড়া আছে, মেয়ের অঙ্কর টিউশন আছে, দিয়ে মেয়েটা তো টিউশন পড়তে গেছে, তোমাদেরকে সকালবেলায় দেখালাম, এখনও মেয়েটা আসেনি। আর আমি এই দিক দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, দিয়ে তারপরে সজলধারায় জল টল তুলবো, মেয়েকে খেতে দেবো। তারপরে হচ্ছে কাচা আছে, আজকে 1.5 বালতি মেখেছি, হ্যাঁ সেই 1.5 বালতি কাচবো, মিলবো, তারপরে চান করতে জল তোলা, তারপরে বোতল বালতি, হ্যাঁ সব কিছু তুলে তারপরে আমি চান করতে যাব। আর এখন আমি ওই জন্য কী করছি, ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা না মুছে নিলে না কেমন একটা লাগে সকালবেলায় তো ঝাঁট দিয়ে ঠাকুরের ওখানটায় সামনেটায় মুছে, তো ঠাকুরের ইষ্টভীতি তো আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে করি, হ্যাঁ, কিন্তু পুরোপুরি ঘরটা মুছলে তবে আমার মনটা শান্তি হয়। দেখো ঘরটা তো প্রায় মুছা হয়ে গেছে, খাটের তলাটা ভালোটি করে মুছে নিচ্ছি। আর খাটের তলাটা দেখছো, খাটের তলাটা পুরো ভর্তি, আমার ঘরের জিনিসে ভর্তি। আর জিনিসে ভর্তি বলে না ঘরটা একটু ছোটো পাড়াই লাগে। আর এই দিক দিয়ে আলমারির গলিটা তো ওখানটাতেও ভালোটি করে মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো বিছানাটা বাগিয়ে দিয়েছে, আর ওই তো সকালবেলায় বিছানাটা বাগিয়ে দেয়, কারণ লাস্টে ঘুম থেকে উঠে তো, ওই জন্য ও ঘুম থেকে উঠে এইটা করে দেয়।
আর এখন হচ্ছে দুয়ারটা মুছে নিচ্ছি। দুয়ারটা ভালো করে মুছে নিই। আর আজকে কি করব জানো তো, আজকে এইগুলো সব পরিষ্কার করব। আর সজলধারায় জল তো দিয়ে দিয়েছে, কতকগুলো বাসন হচ্ছে ধুয়ে এখান থেকে বার করে নিলাম। প্রেসার কুকারগুলো এখানে ছিল, তো প্রেসার কুকারগুলো ভালোটি করে ধুয়ে ভালোটি করে আজকে বাসনের তাকটা না ভালোটি করে গুছাবো। কারণ অনেক দিনই মানে বাসনের তাকটা গুছানো হয়নি। আর বাসনের তাকে যেই ব্যানার পাতা থাকে সেই ব্যানারটাও পাল্টাবো। আর সুন্দর করে বাসনের তাকটা জিনিসগুলো রাখবো। আর এই দিক দিয়ে হচ্ছে ভালোটি করে মুছে নিচ্ছি। আর আমি তো ওই স্ট্যান্ড লাগিয়ে এই ভিডিওটা করছি, ওই জন্য না স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করলে না অতটা হচ্ছে মানে ঠিকঠাক আসে না। তবু চেষ্টা করি ঠিকঠাক করার। আর প্রতিদিনই তো তোমাদের সাথে আগের ভিডিও সেই রান্নার করছি, সেইটাই দেখাচ্ছি। আর ঘরের কিছু কিছু জিনিসও যে শেয়ার করব, তার জন্য না কেউ যদি ক্যামেরাটা ধরে দিত তাহলে আমার অসুবিধা হতো না। ডেলি ব্লগ বানাচ্ছি মানে তো আমাকে ওইগুলো সবই দেখাতে হবে। আর কি বলে, আর ওই জন্য আমি এখন নিজেই স্ট্যান্ডটা লাগিয়ে ভিডিওটা করছি। আর আজকে তো ভাত হয়নি, আজকে বললাম মেয়ে তো হচ্ছে চাউমিন খেয়েছে। আর আমি এখন কি দিয়ে মুড়ি খাবো জানি না। আমি তো এখন মুড়ি খেতে তো অনেক দেরি, ওই জন্য এখন জানি না কি দিয়ে মুড়ি খাবো। এখন তো আপাতত এই কাজগুলো সারি। সকালবেলা উঠে থেকে কাজের তো শেষ নাই। সকালবেলায় সকালবেলায় এডিটটা করতে বসি, তখন একটু বসতে পাই। আর সজলধারায় যে জল দেয় না, তখন থেকে আমাকে মানে ছুটে কাজ করতে হয়। আর সকালবেলায় আর আমাদের এখানে 8টায় তো জল দিয়ে দেয়, 8টা 10-15-র ভিতরেই জল দিয়ে দেয়। 8টা 10-15-র আগে পর্যন্ত যেইটুকু। আর আমি তো অনেক ভোরবেলায় উঠি, ওই জন্য একটু সারতে পারি সব কিছু। নাহলে দেরি করে ঘুম থেকে উঠলে না সারতে পারবো না। ওই জন্য না ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়ি আমি। আর আমার তো কী বলে ঘর মোছা প্রায় কমপ্লিটই। ওখানটা একটু সামনেটায় মুছে নেব, তাহলেই আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। আর কালকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য প্রচুর পাতা পড়েছে। একবার সকালবেলায় ঝাঁট দিয়েছি, দিয়ে পাতা টাতাগুলো ফেলেও এসেছি। আর এখন হচ্ছে দেখছি তাতেও না পাতা রয়ে গেছে, মানে গাছের পাতা আবার তারপরে পড়েছে ঝাঁট দেওয়ার পরে। দিয়ে তারপরে ওই জন্য সামনেটা তো দেখতে খারাপ লাগবে, ওই জন্য এখন একটু সামনেটা ঝেঁটিয়ে নিচ্ছি। সামনেটা ঝেঁটিয়ে নিয়ে ওখানটা পরিষ্কার হয়ে যাবে। আর ওই পাতাগুলো একটু ফেলে দেবো। প্রচণ্ড কালকে ঝড় বৃষ্টি হয়েছে। আর মেয়েকে এখন খেতে দিয়ে দিয়েছি, মেয়েকে এখন চাউমিনটা খেতে দিয়ে দিয়েছি, মেয়ে এখন খাচ্ছে। আর আমি বলছি মানাই ঠিকঠাক ভাল লাগে? মানাই বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর ও হচ্ছে চাউমিন করলেই, আগেও বলছিলাম যখন নার্সারি স্কুলে পড়তো তখন ও বলতো মা রাত্রেবেলা চাউমিন করেছো রেখে দিবে, আমি টিফিন নিয়ে যাব। কোলের কাছে থালাটা টান, কোলের কাছে তাড়াতাড়ি করে মেয়েটা খেয়ে আমার দিকে তাকা, আমার দিকে যেমন তাকাচ্ছে। তো সজলধারার জল দিয়েছে, সজলধারার জল তাকাবি তো। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ তো সব হাঁড়ি টাড়ি সব সাজিয়ে রেখে দিয়েছি জল তুলে। আর এই দিক দিয়ে হচ্ছে এখন আমি পুজো করব বলে এখন হচ্ছে ওই ঠাকুরকে গা মোছাবো। আর ঠাকুরের তো সব জোগাড় করা হয়ে গেছে। আর আমি তো প্রতিদিনই পুজো করার সময় ঠাকুরের প্রথমে গা মুছিয়ে নিই। আর এই দিক দিয়ে আমার সূর্যদেবকেও জল দেওয়া হয়ে গেছে, তুলসী তলাতেও জল দেওয়া হয়ে গেছে। আর সূর্যদেবকে তুলসী তলায় জল দিয়ে তারপরে আমি এখন ঠাকুরগুলোকে ভালোটি করে মুছে নিচ্ছি। ঠাকুরগুলো আমি প্রতিদিন, আমার যত দেরি হোক যাই হোক, প্রতিদিন আমি অতগুলো ঠাকুর তো প্রতিদিন ওই ঠাকুরগুলোকে মুছিয়ে তারপরে চন্দন পরিয়ে সিঁদুর পরিয়ে তারপরে আমি আমার পুজো শুরু করি। পুজো করতে তো অনেকটাই আমার টাইম লাগে। আর কি করব, আমার তো তাড়াতাড়ি করে আমি পারি না পুজোটা করতে, না তাড়াতাড়ি করে করতে পারি না। আমার মনে হয় যে না আমার কিছু বাকি রয়ে গেল পুজো করতে। হ্যাঁ, ওই জন্য আমি এখন পুজোটা টপ করে নিই।
আর আমি তো চন্দনটা বেটে সব ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। চন্দনটা সিঁদুরটা পরিয়ে তারপরে আমি পুজোটা আরম্ভ করব। চন্দনটা তো সব ঠাকুরকেই আমার পরানো হয়ে গেছে। আর ঠাকুরের আমার উপরের তাকটা না একটু উঁচু করে মানে উঁচু পা মানে লাগাল একটুখানি না ইঞ্চি আমাকে ঠাকুরকে ইয়ে করতে হয়, চন্দন পরতে হয়, পরিয়ে দিতে হয়, চন্দন পরিয়ে দিই। সব ঠাকুরকেই চন্দন পরিয়ে দিলাম, দিয়ে এরপরে সিঁদুর পরিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে পুজো আরম্ভ করব। আর এই দিক দিয়ে বাতাসাগুলো বার করে রেখেছি। আর পুজোর ফুলও সাজানো হয়ে গেছে। আর এই আজকে তো হচ্ছে ভালোটি করে ঠাকুরের ফুলগুলো আগে সাজিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরেই ঠাকুরকে চন্দন পরিয়ে সিঁদুর পরিয়ে পুজোটা আমি আরম্ভ করব। এখন আমি ঠাকুরের প্রদীপটা জ্বালবো, ওই জন্য সলতেটা আমি আগে সাজিয়ে নিচ্ছি ঠাকুরের প্রদীপটা যাতে জ্বালবো বলে। আর
ঠাকুরকে প্রতিদিনই ধূপ প্রদীপ জ্বেলেই আমি হচ্ছে পুজোটা করি। প্রতিদিনই প্রদীপ জ্বালি, ধূপ জ্বালি, তারপরেই পুজো আরম্ভ করি। আর আমি বলছি না, ওই যে দেখতে পাচ্ছ ফুল সাজিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার তো এখন মানে প্রচুরই কাজের চাপ থাকে, তো আর ঠাকুর পুজো করতে প্রচুরই টাইম চলে যায়। ওই জন্য না আমার প্রতিদিনই রান্না বসাতেও দেরি হয়ে যায়। আর সলতেতে তো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রদীপটা জ্বেলে দিয়েছি। আর এই দিক দিয়ে ধূপটাও জ্বেলে নেব, দিয়ে ভালোটি করে সব ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে তারপরে আমি পুজোটা আরম্ভ করব। হ্যাঁ, চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুজো সেরে তো আমি মুড়ি খেয়েছিলাম, আর মুড়ি খাবার দুটো বেসন বড়াই করেছিলাম। আর মুড়িটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে জল গরম, মেয়েটার জল গরম করলাম, নাহলে তো ভাতটা বসিয়ে দেবো। দিয়ে ভাতটা ওই যে হয়ে গেছে, ভাতটা এই যে ওই দিক দিয়ে হয়ে গেছে, আর এই দিক দিয়ে মাংসটা রান্না করছি। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর মাংসর সাথে তো বেশি কিছু তরকারি ভালোও লাগে না। আর তোমাদের দাদাভাই না নিম পাতা খাবে বলেছিল, দিয়ে ওই জন্য ওর জন্য নিম পাতাটা ভেজে নেব। আর আজকে আমি নিম পাতাটা খাবো না, আজকে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মবার, ওই জন্য নিম পাতাটা খাবো না। তোমাদের দাদাভাই খাবে আর মেয়েটা খাবে, আর আমি ওই মাংসের ঝোল দিয়ে ভাতটা খাবো। বেশি কিছু এই গরম, প্রচুর তো গরম পড়ে গেছে, রোদ উঠে গেছে। হ্যাঁ, এই গরমে না বেশি কিছু তরকারি খেতেও ভালো লাগে না। আর আমি এখন মাংসটা কষে নিচ্ছি। আর প্রতিদিনই তো মাংস করার সময় তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য আজকে প্রথম থেকে লাস্ট অবধি মানে মাংসটা করা তোমাদের সাথে বেশি শেয়ার করিনি। এখন কষানোর সময়তেই একটু ভিডিওটা করছি, যে একটু রান্না করার ভিডিওটাও তো তোমাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, আর এই দিক দিয়ে তলাতে না চাপা দিয়ে আমি নিম পাতা বাছতে বসেছিলাম, দিয়ে দেখছি তলাটা ধরে গেছে। মেয়েটাকে বলেছিলাম যে নিম পাতাগুলো একটু বেছে দিবি, মেয়েটা বেছে দেয়নি। দিয়ে কি করব, দিয়ে ওই জন্য নিজেই মাংসটা কষাতে দিয়ে মশলা, শিলে তো মশলা বাটি, আদা রসুন বাটলাম, পেঁয়াজ কুচালাম। আর আলুগুলো না ভেজে রেখে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে মাংসের ছোটো কড়াতে না, আলুগুলো ভাজা হয়ে গেছে, ভাজা আছে। আর আমি এই দিক দিয়ে মানাইকে বলছি, তুই হচ্ছে চানটা কর, চান কর। এখনও মানাই চান করেনি, অনেকটাই দেরি হয়েছে, চান করেনি। ওই জন্য মানাইকে বলছি তুই চানটা করে নি, সজলধারায় জল চলে যাবে, চানটা করে ফেল। ওই জন্য চান করছে। আর কষানো তো আমার মাংসটা হয়ে গেছে। আর মেয়ে তো কষা মাংস খেতে খুব ভালোবাসে, ওই জন্য মেয়েটার জন্য বাটি করে তুলে রাখলাম। আর এই যে আলুটা, এই কড়াটা ছোটো কড়াটাতে আলুটা ভেজেছিলাম, আলুটাও কষিয়ে নিলাম। দিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরেই কষাবো, দিয়ে তারপরে জল ঢেলে দেবো। হ্যাঁ, দিয়ে তারপরে হচ্ছে নুন দিয়ে দেবো, তাহলেই মাংসর ঝোল আমার তৈরি হয়ে যাবে। আর একটু ফুটবে, আলুগুলো তো একটু সিদ্ধ হবে। আর এখনও ভাতের ফ্যানটা এখন করিনি, ভাতটা দেখছি হয়েছে নাকি। অনেকক্ষণ অবধি ফুটিয়ে ভাতটা বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে এখন দেখছি ভাতটা হয়েছে নাকি। দেখো মাংসর ঝোল তো আমার তৈরি হয়ে গেছে প্রায়, আর একটু ফুটছে, আর একটু ফুটলেই নামিয়ে নেব, কারণ নতুন আলু তো বেশি সেদ্ধ হবে না, নাহলে আলুগুলো তো গলে যাবে। ওই জন্য এখন মাংস ঝোল হলেই আমরা খাবার বেড়ে নেব। আর মাংসর ঝোলটা হয়েই এসেছে। আর এই দিক দিয়ে দেখো মেয়েটার মাংস তুলে রেখেছি কষা খাবে বলে। আর এই দিক দিয়ে নিম পাতা, তোমাদের দাদাভাই নিম পাতা খাবে বলে নিম পাতা ভাজতে বসিয়ে দিয়েছি। দিয়ে রান্নাগুলো হলেই সজলধারার জল দিয়েছে, এবারে বাসন ধুচ্ছে। এদিক দিয়ে রান্না বসিয়ে এদিক দিয়ে বাসন ধোয়া হলো, কতগুলো জল তোলা হলো। হ্যাঁ, দিয়ে আমি হচ্ছে দেখছি যে নিম পাতাটার কাছে না দাঁড়ালে না নিম পাতাটা তো পুড়ে যাবে, দিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিম পাতাটা একটু ভেজে নিচ্ছি। কি খাচ্ছিস? দই। দারুণ। গুড ইভিনিং ফ্রেন্ডস,
অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এসেছি। আর আমার তো দুপুরবেলায় তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ রান্নাবান্নায় প্রচুর ব্যস্ত ছিলাম। আর দেরি হয়ে গেছিলো, পুজো টুজো করতে করতে সব দেরি হয়ে গেছিলো, দিয়ে রান্না বান্না করতে, হ্যাঁ, আর সজলধারায় জল তোলা, খেতে দেওয়া, সেই করে করে বাসন ধোয়া, সব করতে করতে জামা কাপড়গুলো কেচেছিলাম। হ্যাঁ, 1 বালতি জামা কাপড় কেচেছিলাম, 1 বালতি নয়, আজকে আবার 1.5 বালতি জামা কাপড় কেচেছিলাম। সেই সব জামাগুলো তো মিলেছিলাম, সেইগুলো আবার তুলে রাখলাম, দিয়ে খেতে দেওয়া, এইসব করতে করতে তোমাদের সামনে আসা হয়নি। তারপরে সন্ধ্যাবেলায় হচ্ছে যখন চা করলাম, তখন হচ্ছে ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, চা মুড়ি খাচ্ছিলাম তখন, কিন্তু তখন আমার মার ভাই ফোন করলো, দিয়ে কথা বলছিলাম। আর ফোন করতে করতে তো ভিডিও করা যাবে না, দিয়ে আর ভিডিওটা করা হয়নি। আর মেয়ে তো পড়তে গিয়েছিল বিকালবেলায়, মেয়ে এখন সন্ধ্যাবেলায় পড়ছে। আর আমি এখন মেয়েটাকে পড়তে বসাবো। চা মুড়ি খাওয়া হয়ে গেছে, আর রাত্রে হচ্ছে রুটি করব, আর মাংস আছে। আর আমি মাংস খাবো না, একটুখানি মাংস আছে, আর ঝোল আলুটাই আছে। আর রাত্রেবেলায় রুটি হবে, আর কি হবে দেখি। মেয়ে তো বলছে আমার কাছে বসবে এসো, আমার কাছে বসবে এসো। আর মেয়ের কাছে একটু বসতে হবে, কি বলে, মেয়ের কাছে একটু, মেয়েটার কাছে বসবো, দিয়ে তারপরে হচ্ছে মানে রুটি করব, তরকারি করব। আর ওই সন্ধ্যাবেলায় তো বিকালবেলায় না একটু ঘুমিয়ে পড়েছিলাম, বিকালবেলা ঘুমিয়ে পড়তেই না সব কাজ সারতে দেরি হয়ে গেছিলো। দিয়ে বাসনগুলো তো দুপুরবেলায় ধুয়ে রেখেছিলাম, এঁঠো বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম, দিয়ে কড়াগুলো মাজা হয়নি, কড়া, গ্যাসের ওভেন, হ্যাঁ, সেইগুলো মানে মাজা হয়নি, দিয়ে সেইগুলো রয়ে গেছিলো। তারপরে বিকালবেলায় ঘুম থেকে উঠে ঝাঁটপাট দেওয়া হলো, তারপরে গ্যাস মোছা হলো। আর দুপুরবেলায় গ্যাসটা মোছা হয়নি আজকে, অন্য দিনে মুছে নিই, আজকে মোছা হয়নি। আর গ্যাস মোছা হলো, তারপরে এইখানটায় যেই জায়গাটায় আমরা খাওয়া দাওয়া করি সেখানটা ভালোটি করে মোছা হলো। মুছি, ভাত খেয়ে মুছি, তবু একবার মানে ওইখান থেকে তো পেরোনা হয়, সন্ধে ফন্ধে দেওয়া হবে, গোটাটা ভালোটি করে মুছে নিই। দিয়ে তারপরে হচ্ছে আমি সন্ধে দিলাম। আজকে সন্ধে দিতে অনেকটা দেরি হয়ে গেছিল, দিয়ে প্রার্থনা করা করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। আমি তারপরে সন্ধে দিয়ে উঠতেই অনেকটা দেরি হয়ে গেছিলো, দিয়ে তারপরে হচ্ছে চা করলাম। মেয়েটা বললো, মা আজকে আমি দুধ খাবো না, আর কিছুতেই দুধ খেতে চাইছিল না। দিয়ে বললো, মা তুমি তো সন্ধ্যাবেলায় চা খাও, তাহলে আজকে আমাকেও চা দিবে। দিয়ে আজকেই চাই করে দিয়েছি। আর রাত্রেবেলায় তো বললাম রাত্রেবেলা রুটি হবে। হ্যাঁ, চলো ভিডিওটা দেখতে থাকো। আমি একটু মেয়েটাকে পড়তে বসিয়ে দিই। আর মেয়ে চুপ বসেই আছে, বলছে তুমি না আমার কাছে এলে আমি পড়বো না। চলো মেয়েটাকে একটুখানি পড়িয়ে নিই। আমার মন দিয়ে খুব শুনুন বড় ভাবু, 4 ভাই আমরা একটা ঘরেই থাকি। দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বর্দা বসেন 7টা বেড়াল, বর্দা ঘরে 7টা বেড়াল, বসেন ছোট বড়। মেজদা বসেন 8টা কুকুর, যতই বারণ করো। মেজদা পাগল 10টা ছাগল, রাখেন ঘরেই বেঁধে। গন্ধে তাদের প্রাণ যায় মরছি কেঁদে কেঁদে। দাঁড়াক বাবু বললে, আবু তোমরা কি সব ভুলো? সদাই খুলে রাখবে ঘরে, জানালা দরজা খুলো। শুনে আবু বেজায় কাবু বললো, গোলাপি জামাটা গেল। 150 বসা পায়রা আমার যাবেই যে সব উড়ে। এটা পড়ে এখন হচ্ছে সন্ধেবেলায় আমি ওই শোকেসটা মুছে নিচ্ছি। অনেকদিন শোকেসটা না মোছা হয়নি, দেখছি যে শোকেসের ওই সাদা সাদা অংশগুলোই একটু একটু ধুলো পড়ে গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে মেয়েটা আমরা পড়তে পড়তে শুয়ে পড়েছে, ঘুম পেয়ে গেছে। দিয়ে আমি বলছি যে এই বইগুলো তুলে হচ্ছে ঘুমো। দিয়ে তারপরে ওই শোকেসটা মুছে নেব। দিয়ে অনেকদিন ফ্রিজটাও মোছা হয়নি, ফ্রিজটাও মুছে নেব। শোকেসটা তো মোছা হয়ে গেছে, এদিক দিয়ে কলিং দিয়ে ফ্রিজটাও মুছে নিচ্ছি। আর ফ্রিজটাও না অনেক দিন মোছা হয়নি, ওই জন্য ফ্রিজটা মুছে নিচ্ছি।
ফ্রিজের মাথাটাও ভালো করে মুছে নিয়েছি। আর দেখবে তো মাথাটায় না এটা চাপা দিয়ে রেখেছিলাম, দিয়ে হচ্ছে ইঁদুর মানে ইঁদুর লেদারই ভর্তি হয়ে গেছিলো, তার মানে মাথাটার উপরে ইঁদুর আছে, দিয়ে ওই জন্য মাথাটার উপরে এই কাপড়টা ইঁদুর লেদারিগুলো ফেলে দিয়ে ভালোটি করে কাপড়টা পেতে দিলাম, দিয়ে ভালোটি করে ওখানটা মুছে নিচ্ছি। আর ফ্রিজটা আর শোকেসটা মুছে নিয়ে এখন হচ্ছে রুটি করতে চলে এসেছি। আর রুটিটা করব, আর আলু ভাজাটা কুটে রেখেছি, আলু ভাজা করব, রুটি আলু ভাজা। আর মাংস আছে, ও বেলার মাংস আছে, এই দিয়ে আজকে আমাদের রাত্রেবেলার খাবারটা খাওয়া হবে। আর এই দিক দিয়ে হচ্ছে রুটিটা হচ্ছে দেখছো কত সুন্দর ফুলছে, আজকে সব রুটিগুলোই না সুন্দর ফুলছে। আর কি বলে, আর খুব আনন্দ লাগে, রুটি না ফুললেই না মনটা খারাপ হয়ে যায়, ওই জন্য তাওয়াতেই রুটিটা আমি করছি। আর এটা 2 নাম্বারে পড়েছে, এখন অনেকগুলোই রুটি হবে। চলো পরপর আমি রুটিগুলো করে নিই। আর এই দিক দিয়ে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা এই দিক দিয়ে বসানো হয়েছে। আর আলু ভাজায় হচ্ছে নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। আর এরপরে আমি ভালোটি করে কড়াটাতে ভালোটি করে নেড়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলেই তো আমার আলু ভাজাও তৈরি হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি রাত্রেবেলায় তোমাদের কাছে। আর সন্ধ্যাবেলায় তো আজকে কি কি করলাম দেখতে পেলে, সন্ধ্যাবেলায় তো তোমাদের সাথে একটু কথা বলেছিলাম। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় নয়, রাতি হয়ে গেছিলো, তারপরে হচ্ছে রুটি করলাম, আলু ভাজা করলাম, আর দিনের বেলার মাংস ছিল। আর হচ্ছে এইগুলোই হলো, আর খাওয়া দাওয়া হলো। আর বাসন টাসন সবই প্রায় ধুয়ে নিয়েছি, কারণ সকালবেলায় না এই বাকি সব কাজ করতে করতে না বাসন ধোয়া হয় না, বাসনগুলো ধুতে না অনেক দেরি হয়ে যায়, ওই জন্য অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি, প্রায় বাসনও ধোয়া হয়ে গেছে। দিয়ে দুপুরবেলায় একটা কড়া মেজে নিয়েছিলাম, আর রাত্রেবেলা তো একটা কড়া মেজে নিয়েছি, মাংসের কড়াটা রাত্রেবেলা মেজে নিয়েছি। এরপরে দিনের বেলায় শুধু তাওয়াটা মাজবো, হটপটটা আর ওই আলু ভাজার কড়াটা একটু মাজবো, আর বেশি কিছু বাসন পরে মানে দিনের বেলার জন্য রাখিনি। আর আমাদের তো এইমাত্র খাওয়া হলো, আর মানে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ওই যে মেয়ে ঘুমোচ্ছে। আর মশারি টাঙিয়ে নিয়েছি, মশারি টাঙিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, মশারি টাঙিয়ে দিয়েছে হচ্ছে। আমি যখন বাসন ধুতে গেছিলাম তখন ওই বিছনা টিছনা করে ঠিক করে মশারি টাঙিয়ে দিয়েছিল। আর ঘরে থাকলে ও বিছনাটাও সকালবেলায় বিছনাটাও তুলে দেয়। আর হচ্ছে কি বলে, আজকের ভিডিওটা আর বেশি দূর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।